বাংলাদেশে ঈদ মানে আমাদের কাছে মনে হয় গজব পড়ে বাংলাদেশে। আগের থেকে একটু বেশি আর কি এখন এর আগে যা বেচছে এর থেকে একটু বেশি। আগের মতন বেচলো তো ভালো হইতো, কিন্তু এখন এর চেয়ে একটু বেশি বেচে, বুঝছেন? একটু কমাই বেচলে আরো সুন্দর হইতো, কিন্তু কমে তো না, আরো বাড়ায়। কি করবো আর এটাই, আমাকে তো বলার কিছু নেই, আমরা তো কিছু করতে পারি না। বাংলাদেশে ঈদ মানে আমাদের কাছে মনে হয় গজব পড়ে বাংলাদেশে। সব দেশে খুব ভালো হয়, মানে ইসলামিক কান্ট্রি যা 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 আছে ওইখানে যেমন ঈদ টিদ আসলে দাম কমে, আর এখানে আমাদের দাম আরো বাড়ে উল্টা। আর বাজার, হ্যাঁ, ঈদ উপলক্ষে একটু বেশি আছে। অবস্থা মানে বেশি একটা ভালো না, কারণ সবকিছুর দাম বেশি, একটু কমা না। কারণ এই যে দেখেন আপনার ওই যে লেবু লেবু মনে করেন 70-80 টাকা। তারপরে আপনার যে টমেটো টমেটো মনে করেন 50 টাকা কেজি, আগে ছিল 40। মানে আর ওই যে করল্লা যে খাবে মানুষে, এই করল্লা 220 টাকা কেজি। তাহলে কত, আগে ছিল 100 আর এখন 220 টাকা কেজি। সব জিনিসের দাম কেন? এখন আমি চাই রোজার মধ্যে জানি একটু কম হোক, সবাই মিলে মনে করেন জানি এই রোজার মাসে সবাই মানে একটু কম হলে সবাই খাইতে পারবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আমাদের উপজেলা প্রশাসন থেকে আজ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে আমরা আজকে সকালে এসেছি মাংস বাজারে দেখা যাচ্ছিল যে প্রত্যেকটা ব্রয়লার মুরগির কেজিতে 10 টাকা করে বেশি রাখছিল। 190 টাকার পরিবর্তে লিখে রেখেছে 190 টাকা, কিন্তু বিক্রি করছিল 200 টাকা করে। এবং গরুর মাংসের যে বাজার সেখানে 780 টাকা, কোথাও কোথাও 800 টাকায় বিক্রি হচ্ছে। এরকম অভিযোগ পেয়ে আমরা আজকে সরেজমিনে যাচাই করতে আসি, এবং সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে আমরা এখানে মাংসের যারা দোকানি আছে এবং ব্রয়লার মুরগির দোকানি আছে তাদেরকে আমরা জরিমানা করেছি।